নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, ভগবান ভোলানাথজি নিজেই বলেছেন, যদি তোমাদের মধ্যে সত্যিই শক্তি ও বিশ্বাস থাকে তবে 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে এই দেব বৃক্ষটি কাউকে না জানিয়ে নিঃশব্দে স্পর্শ করে এই মন্ত্রটি উচ্চারণ করে চলে এসো। যে মানুষ একেবারে কঙ্গাল সেও ধনবান হয়ে যাবে। এত ধন সম্পদ আসবে যে সামলানো কঠিন হয়ে যাবে। জন্ম জন্মান্তরের দারিদ্র্য মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে। বিশ্বাস না হলে 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন নিজে প্র্যাকটিক্যাল করে দেখে নিও। ভক্তগণ, আজকের এই ভিডিওতে আমরা যে চমৎকার দেব বৃক্ষগুলোর কথা বলবো, সেই বৃক্ষগুলিতে মহাশিবরাত্রির দিনে স্বজনম ভোলানাথজির বাস থাকে। এই বৃক্ষগুলো খুব সহজেই আপনার বাড়ির আশপাশেই পাওয়া যায়। এই দেব বৃক্ষগুলোর কথা স্বজনম মহাদেব তার প্রিয় ভক্ত রাবণকে বলেছিলেন। মহাদেব বলেছেন, যে কোনো ব্যক্তি যদি সঠিক সময়ে সঠিক মুহূর্তে সঠিক নিয়ম মেনে 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে এই বৃক্ষটি স্পর্শ করে চুপচাপ ফিরে আসে, তবে তার ঘরে স্বজনম মহাদেবের বাস হয়। তার জীবনে চলতে থাকা দারিদ্র্য, দুঃখ ও কষ্ট সব শেষ হয়ে যায়। জন্ম জন্মান্তরের দারিদ্র্য তৎক্ষণাৎ দূর হয়ে যায়। ভাগ্য সপ্তম আকাশে পৌঁছে যায়। যে যেখানে যাবে ধন সম্পদ পেছন পেছন আসবে। তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তবেই এর পূর্ণ ফল পাওয়া যাবে। যদি আজ এই জ্ঞানবর্ধক ভিডিওটি মাঝখানে মাঝখানে কেটে কেটে দেখেন, তাহলে জীবনে কখনোই সাফল্য পাবেন না এবং সারা বছরই সমস্যায় ভুগবেন। ভক্তগণ, এই ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু গাছের কথা বলবো যেগুলো স্পর্শ করলেই আপনার দারিদ্র্য তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর এমন কৃপা আপনার উপর বর্ষিত হবে যে আসন্ন সময় আপনি ধনী হয়ে যাবেন। যদি 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে আমি যে গাছগুলোর কথা বলছি সেগুলো শুধু স্পর্শ করেন, তাহলেই আপনার দারিদ্র্য দূর হয়ে যাবে। কারণ বন্ধুরা, পূজ্য গুরুজি গতকালের রাধারানীর কথায় বলেছেন, যদি আপনি সারা বছর পূজাপাঠ, টোটকা ও উপায় করে ক্লান্ত হয়ে পড়েন এবং সামান্য উপকারও না পান, তাহলে গুরুজি একটি বিশেষ ও অচূক রামবাণ উপায় জানিয়েছেন। এই বছর 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি 144 বছর পর এক দুর্লভ যোগে পড়ছে। আকাশ লাল হয়ে উঠবে। আর 2026 সালে মহাশিবরাত্রি সম্পূর্ণ 144 বছর পর মহাকুম্ভে পড়তে চলেছে। মহাকুম্ভে আগত সাধু সন্তরাও এই বৃক্ষগুলোর কথা বলেছেন। তাই আমরা যে গাছগুলোর কথা বলতে যাচ্ছি, যদি আপনি আমাদের বলা অনুযায়ী সঠিক সময় ও শুভ মুহূর্তে সেগুলো স্পর্শ করেন, তাহলে বিশ্বাস করুন, কিছুদিনের মধ্যেই আপনার জীবনে অর্থের বৃষ্টি শুরু হবে। এরপর আপনার উন্নতির পথে আর কেউ বাধা দিতে পারবে না। আপনার প্রতিটি মনোকামনা পূর্ণ হবে। আপনার ঘর সুখে ভরে উঠবে। যদি 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে আপনি এই দেব বৃক্ষগুলো স্পর্শ করেন, তবে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ এই 3 দেবতার আশীর্বাদ আপনি পাবেন। বন্ধুরা, নিজের মঙ্গলের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। এই মহাশিবরাত্রিতে আপনার জীবন যেন বদলে না যায়। তাই বন্ধুরা, আমাকে বলুন, চলুন জেনে নিই কোন কোন এমন গাছ বা উদ্ভিদ আছে যেগুলো 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে শুধু স্পর্শ করে এলেই জীবনে পরিবর্তন আসতে পারে। কিন্তু তার আগে আপনি যদি পরম সত্য এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। পাশাপাশি কমেন্ট বক্সে আপনার রাশি বা আপনার শুভ নামটি লিখে দিন, কারণ আমরা আপনার রাশি অনুযায়ী ভাগ্যের কথা বলি এবং ভাগ্য চলতে থাকা সমস্যাগুলো তৎক্ষণাৎ দূর করার জন্য সহজ থেকে সহজ উপায়ও জানাই। তাই অবশ্যই কমেন্ট বক্সে আপনার রাশি লিখুন। চলুন ভক্তগণ, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। দেখুন বন্ধুরা, হিন্দু সংস্কৃতিতে বহু পৌরাণিক বিশ্বাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এমন অনেক গাছ ও উদ্ভিদ আছে যেগুলোকে দেব বৃক্ষ বলা হয় এবং অত্যন্ত সুখ বলে মনে করা হয়। প্রকৃতিতে এমন বহু গাছপালা রয়েছে যা আমাদের জীবনে চলতে থাকা সমস্যাগুলো দূর করে দেয়। বিশেষ বিষয় হলো, গাছপালাকে মানুষ শুধু পূজা করে না, ঔষধ হিসেবেও ব্যবহার করে। এগুলো বহু বড় বড় রোগ সারিয়ে তুলতে সাহায্য করে। বেদ ও পুরাণেও নানা ধরনের গাছপালার উল্লেখ পাওয়া যায়। ভক্তগণ, যদি আপনারা 15 ফেব্রুয়ারি এই বৃক্ষগুলোর কোনো একটি স্পর্শ করেন, তাহলে আপনি মহাদেবের এমন আশীর্বাদ লাভ করবেন যার ফলে আপনার জীবনের সব সমস্যার অবসান ঘটবে। বন্ধুরা, বিষয়টা এমন, আমাদের কাজ শুধু পরামর্শ দেওয়া। আমরা কেবল পরামর্শই দিতে পারি। এখন আপনি তা মানবেন কি মানবেন না, সেটা পুরোপুরি আপনার ইচ্ছা। তবে ভক্তগণ, একটি কথা অবশ্যই বলবো, যদি মানেন তাহলে আপনার জীবন তড়িপার হয়ে যাবে। ভক্তগণ, জ্যোতিষী বিশ্বাস অনুযায়ী গুরুজি বলেছেন, এই মহাশিবরাত্রিতে স্বজনম ভগবান ভোলানাথ এই চমৎকার উদ্ভিদের উপর বিরাজমান থাকবেন, যার কথা আমরা এই ভিডিওতে সামনে বলতে যাচ্ছি।
আর যদি আপনি আমাদের বলা নিয়ম অনুযায়ী বেশি মাথা না ঘামিয়ে নিজের বুদ্ধি খাটানো ছাড়াই এই গাছগুলো স্পর্শ করে ফিরে আসেন, তাহলেই আপনার জীবন বদলে যাবে। সেই মুহূর্তেই ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ এই 3 দেবতার আশীর্বাদ আপনি পেয়ে যাবেন। তারপর আপনাকে ধনী হওয়া থেকে স্বজনম বিধাতাও আটকাতে পারবেন না। এই চমৎকার বৃক্ষগুলোর কথা বলার আগে আমরা আপনাদের 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিচ্ছি, যাতে আপনি সেই দেব বৃক্ষগুলো স্পর্শ করার সঠিক শুভ মুহূর্ত জেনে নিতে পারেন। চলুন জেনে নিই মহাশিবরাত্রির সঠিক তারিখ, সময়, শুভ মুহূর্ত ও পূর্ণকাল সম্পর্কে। পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে 15 ফেব্রুয়ারি 2026 বিকেল 5টা 4 মিনিটে এবং এই তিথির সমাপ্তি হবে 16 ফেব্রুয়ারি 2026 বিকেল 5টা 34 মিনিটে। মহাশিবরাত্রিতে রাত্রিকালীন সময়ে ভগবান শিবের পূজার বিধান রয়েছে। সেই কারণে 15 ফেব্রুয়ারি 2026-এর রাতেই মহাশিবরাত্রির পবিত্র উৎসব পালন করা হবে। পঞ্চাঙ্গ অনুযায়ী এই দিনে নির্দিষ্ট সময়ের বিশেষ গুরুত্ব রয়েছে। যদিও দিন বা রাতের মধ্যে ভদ্রা বা অন্যান্য কিছু উল্লেখ করা হয়, শাস্ত্র স্পষ্টভাবে বলে শিব কালো মহাকালেরই অংশ, তাই ভদ্রার কোনো প্রভাব শিবের পূজায় পড়বে না এবং পুরো দিন ভোলানাথের পূজা করা যায়। ভক্তগণ, যদি আপনাদের 15 ফেব্রুয়ারি এই বৃক্ষগুলোর কোনো একটি স্পর্শ করতে ইচ্ছা করে, তা আপনি যে কোনো সময় করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। চলুন আপনার সময় বেশি নষ্ট না করে আমরা বলি কোন কোন গাছ বা উদ্ভিদ স্পর্শ করা উচিত। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে দেবী মাতার বহু রূপের কথা বলা হয়েছে, এমনকি কিছু গাছকেও ভীমা দেবী বা দেবীর রূপ বলা হয়েছে। তাই আজ আমি আপনাদের এমন কিছু গাছের কথা বলবো যেগুলো 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে স্পর্শ করলে অত্যন্ত শুভ ফল আসে। মহাশিবরাত্রির দিনকে ভোলানাথকে প্রীত করার সবচেয়ে উপযুক্ত দিন হিসেবে ধরা হয়। মহাশিবরাত্রির পবিত্র দিনে কিছু গাছকে দেব বৃক্ষ বলা হয়েছে। এই দেব বৃক্ষগুলো দেবীর রূপে, যেমন মা কালী বা অন্যান্য দেবীর রূপে বিবেচিত। আমাদের ধর্মে আমরা গাছ ও উদ্ভিদকে দেবতা মনে করে পূজা করি এবং এটি অবশ্যই করা উচিত। বিজ্ঞানও বলে গাছপালা মানুষকে বিনামূল্যে প্রাণবায়ু প্রদান করে, তারা আমাদের অক্সিজেন দেয় এবং আমাদের দেহ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এভাবে গাছ আমাদের চারপাশের নেতিবাচক শক্তি শোষণ করে এবং আমাদের তাজা ও সতেজ রাখে। 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে কিছু গাছ আছে যেগুলো স্পর্শ করার মাত্রেই মানুষের ভাগ্যের সব তালা খুলে যায়, ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায়। শাস্ত্র গাছপালাকে অত্যন্ত উপকারী বলে বর্ণনা করেছে, কারণ এদের মধ্যে দেবতার বাস হয়। বহু রোগের প্রতিকারও গাছপালায় নিহিত। গাছপালায় অনেক ঔষধি গুণ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, গাছের মধ্যে আমি পিপল গাছ। পিপল গাছকে গাছগুলোর রাজা বলা হয়, কারণ এটির আয়ু সবচেয়ে বেশি। এটি সর্বশক্তিমান এবং পূজা পাঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আজ আমি আপনাদের বলবো 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে কোন গাছ স্পর্শ করা উচিত। তাই কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব, কারণ যখন ভোলানাথের নাম বলা বা লেখা হয় তখন ভগবান ভোলানাথ খুব দ্রুত সেই ভক্তের প্রতি প্রসন্ন হন। বন্ধুরা, আমাদের ধর্মশাস্ত্রে বহু এমন গাছপালা আছে যেগুলোকে কল্যাণকারী এবং মঙ্গলদায়ক হিসেবে বিবেচনা করা হয়েছে। এই গাছপালা শুধুমাত্র পরিবেশের জন্য নয়, আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত যদি আপনি এই গাছগুলোকে স্পর্শ করেন, তাহলে আপনার সমস্ত সমস্যায় দুঃখ, কষ্ট ও যন্ত্রণা দূর হয়ে যায়। মহাশিবরাত্রির দিনে, যা 15 ফেব্রুয়ারি, এই গাছগুলোর প্রভাব অনেক গুণ বৃদ্ধি পায়। এই দিনে শক্তি পৃথিবীতে নেমে আসে এবং সমস্ত জায়গায় প্রাণ ও চেতনার সঞ্চার ঘটে। যখন এই শক্তি পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে থাকে, তখন সমস্ত গাছপালা, উদ্ভিদ, প্রাণী, চলমান ও অচল সবকিছুর মধ্যে শক্তি জাগ্রত হয়। এই বিশেষ সময়ে যদি আপনি সেই গাছপালা স্পর্শ করেন যেগুলোকে দেবীর রূপে ধরা হয়েছে, তাহলে আপনার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, রোগ এবং সমস্যা দূর হয়ে যায়। বিশেষত কাল সাপ দোষ, মঙ্গল দোষ, নরদোষ এবং রাহু দোষের মতো সমস্যাগুলো তৎক্ষণাৎ প্রভাব হারায় এবং সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। ভক্তগণ, আজ আমি আপনাদের 4 থেকে 5টি দেব বৃক্ষের কথা বলবো যেগুলো আমাদের ধর্মশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। এই 4টি গাছ আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং আনন্দ নিয়ে আসতে খুবই কার্যকর। তাই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। যদি আপনি ভিডিওটি মাঝখানে কেটে দেখেন, পরে হয়তো আপনার জন্য তা পেছায় ফিরে দেবে। 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে দীর্ঘ সময় ধরে পূজাপাঠ করার কোনো প্রয়োজন নেই। শুধু যদি আপনি এই বিশেষ গাছগুলোকে সঠিকভাবে স্পর্শ করেন এবং তাদের আশীর্বাদ নেন,
তাহলে আপনার সমস্ত সমস্যা এবং দারিদ্র্য দূর হয়ে যেতে পারে। এই গাছগুলো এতটাই শক্তিশালী যে আপনি নিজ চোখে তাদের প্রভাব দেখতে পাবেন। বিশেষ বিষয় হলো এই সমস্ত দেব বৃক্ষ আপনার আশেপাশেই সহজেই পাওয়া যায়, তাই আপনি এগুলো আপনার বাড়ির কাছাকাছি থেকেই খুঁজে পেতে পারেন। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনি এখনও কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখেনি, তাহলে দয়া করে লিখুন। আমাদের খুব ভালো লাগে যখন আপনি আমাদের ভিডিওতে কমেন্ট করেন এবং লাইক দেন। এটি আমাদের মনোবল বাড়ায় এবং আমরা আপনাদের জন্য আরও ভালো তথ্য নিয়ে আসি। চলুন এবার আমরা জানি কোন 3টি গাছকে 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে স্পর্শ করা উচিত। এই গাছগুলো শুধু আপনার জীবনকে সুখী করে না, বরং আপনার দারিদ্র্য এবং দুঃখ দূর করে। তাই আমি চাইবেন আপনি 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে এই গাছগুলোর পূজা করুন এবং স্পর্শ করুন, কারণ এই দিনে এই গাছগুলোর পূজা করার মাধ্যমে আপনি অসংখ্য সুফল পেতে পারেন। চলুন বন্ধুরা, এবার আমরা জানব সেই দেব বৃক্ষগুলো কোনগুলো, যেগুলো স্পর্শ করলে আমাদের দারিদ্র্য দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে। প্রথম বৃক্ষ হলো বেল গাছ। আমরা বিশেষভাবে পূজায় বেলপাতা ব্যবহার করি। মহাশিবরাত্রির দিনে বেল গাছকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গাছ হিসেবে ধরা হয়। ভগবান শিব বেলপাতা অত্যন্ত পছন্দ করেন। শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে বিশেষ পুণ্যের প্রাপ্তি হয়। বেল গাছকে শিব পূজার জন্য অত্যন্ত পবিত্র ধরা হয়। বেলপাতা বিশেষভাবে ভগবান শিবের পূজায় ব্যবহৃত হয়। স্কন্দ পুরাণ অনুযায়ী বেল গাছ মাতা পার্বতীর ঘামের মাধ্যমে উৎপন্ন হয়েছে এবং এই গাছকে দেবীর রূপে ধরা হয়, অর্থাৎ এটি নবদুর্গার রূপ। স্কন্দ পুরাণে বলা হয়েছে বেল গাছের মূল, কাণ্ড, শাখা, ফুল এবং ফলের মধ্যে যথাক্রমে মায়াদেবী, মাহেশ্বরী, কাত্যায়নী, গৌরী এবং সমস্ত গাছের শরীরে মা লক্ষ্মীর বাস রয়েছে। মা পার্বতীর ঘামের মাধ্যমে উৎপন্ন হওয়ায় এটি বহু দেবতার রূপে গণ্য হয়। তাই এই গাছ ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দেববৃক্ষ হল বটগাছ। বটগাছ হিন্দু ধর্মে বিশেষভাবে নারীদের জন্য গুরুত্বপূর্ণ। এটি সমৃদ্ধি, সুখ এবং আশীর্বাদের প্রতীক। বটগাছ প্রায়শই ভগবান শিব ও পার্বতীর যৌথ পূজার সঙ্গে যুক্ত। মহাশিবরাত্রির দিনে এই গাছের কাছে যাওয়া এবং পূজা করা অত্যন্ত শুভ। বটগাছের নিচে প্রদীপ জ্বালিয়ে পূজা করুন। বটগাছের চারপাশে পরিক্রমা করা শুভ। বটগাছের মূলের কাছে দুধ ও পানি অর্পণ করুন এবং ভগবান শিবের ধ্যানের সময় ওম নমঃ শিবায় জপ করুন। বটগাছের পূজার সময় তার শাখা এবং তনকেও নমস্কার করা উচিত, কারণ এটি জীবন এবং সমৃদ্ধির প্রতীক। বটগাছের পাতা ভগবান শিবের প্রিয়, তাই শিবলিঙ্গে অর্পণ করা শুভ। তৃতীয় দেববৃক্ষ হল নিয়ম গাছ। নিয়ম গাছও মহাশিবরাত্রির দিনে পূজা করার জন্য গুরুত্বপূর্ণ। এটি বিশেষভাবে স্বাস্থ্য এবং শুদ্ধতার প্রতীক। নিয়ম গাছের পাতা এবং ছাল ঔষধি গুণে ভরপুর এবং শরীরের শুদ্ধির জন্য উপকারী। নিয়ম গাছের কাছে গিয়ে পূজা করুন। নিয়ম গাছের পাতা শিবলিঙ্গে অর্পণ করলে পুণ্যের প্রাপ্তি হয়। নিয়ম গাছের ছাল এবং পাতা পানিতে দিয়ে স্নান করা ও শুদ্ধতা ও স্বাস্থ্যকেই প্রতীক করে। নিয়ম গাছের পূজার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এটি মানসিক শান্তি এবং পাপ মুক্তি এনে দেয়। নিয়ম গাছের পাতা খাওয়া শরীরের শুদ্ধির জন্য উপকারী, তবে পরিমিত পরিমাণে ব্যবহার করা উচিত। এবারের দেববৃক্ষ হল আম গাছ। আমের গাছও হিন্দু ধর্মে গুরুত্বপূর্ণ এবং শুভ মনে করা হয়। মহাশিবরাত্রির দিনে আমের গাছের পূজা করলে ব্যক্তি সুখ, সমৃদ্ধি এবং আশীর্বাদ পায়। আমের গাছের কাছে গিয়ে পূজা করুন এবং ভগবান শিবের ধ্যান করুন। আমের পাতা শিবলিঙ্গে অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। আমের গাছকে শিব পূজায় বিশেষভাবে ব্যবহার করা হয়, কারণ এটি শুভ এবং সমৃদ্ধির প্রতীক। বন্ধুরা, যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপাতে ভুলবেন না। এতে করে আমাদের আগের এবং ভবিষ্যৎ ভিডিওগুলো আপনাকে প্রথমে পৌঁছাবে। যদি আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা সর্বদা আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। আজ আমরা আপনাদের একটি অমূল্য তথ্য দিতে যাচ্ছি। 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির শুভ সময়ে যদি আপনি একটি বিশেষ উপায় অনুসরণ করেন, তাহলে আপনার জীবন থেকে দারিদ্র্য চিরতরে দূর হতে পারে। আজ আমরা আপনাদের কিছু প্রাকৃতিক অদ্ভুত উদ্ভিদ সম্পর্কে বলবো, যেগুলি স্পর্শ করার মাত্রেই অর্থনৈতিক সমস্যাগুলো দূর হতে পারে। যদি আপনি এই উদ্ভিদের মূল মহাশিবরাত্রির দিনে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আপনার বাড়িতে নিয়ে যান এবং সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনাকে বিশাল ধন লাভ হতে পারে এবং কোটিপতি হওয়ার পথে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না।
আমি মা রানীর শপথ নিয়ে বলছি, যদি আপনি এই তথ্য বিশ্বাস এবং ভক্তির সঙ্গে অনুসরণ করেন তাহলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে। কিন্তু একটি বিনম্র অনুরোধ, এই সম্পূর্ণ তথ্য শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে বুঝুন, তখনই আপনি এর পূর্ণ সুবিধা পাবেন। যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট উপায়গুলো ভক্তি এবং সততার সঙ্গে অনুসরণ করা হয় না, তাদের পূর্ণ প্রভাব আসে না। আপনাদের জানার জন্য বলি, এই বছরের মহাশিবরাত্রি, যা 15 ফেব্রুয়ারি একটি অত্যন্ত বিরল এবং শক্তিশালী শিবরাত্রি হিসেবে গণ্য হচ্ছে, এর গুরুত্ব আরও বাড়ে, কারণ এটি 144 বছরের পর কুম্ভ স্নানের সঙ্গে মিলিত হচ্ছে। এই সুযোগ অত্যন্ত বিরল, এবং যদি আপনি এই দিনে কিছু বিশেষ জড়িবুটি বা উদ্ভিদ সঠিকভাবে ব্যবহার করেন, ভগবান শিবের কৃপায় ধন, সমৃদ্ধি এবং অপরিসীম সুখ লাভ করা সম্ভব। আজ আমরা যে অদ্ভুত ঔষধি উদ্ভিদটির কথা বলছি তাকে অমৃত বৃক্ষ বলা হয়। এটি সঞ্জীবনী গাছের মতো প্রভাবশালী মনে করা হয়, তাই এটিকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না। আমরা আপনাদের এই বিশেষ উদ্ভিদের অদ্ভুত গুণ এবং আয়ুর্বেদিক ব্যবহার বিস্তারিতভাবে বলবো। যদি এটি আপনার বাড়ির আশেপাশে পাওয়া যায় তবে সাধারণ সময়ে এটিকে অবহেলা করবেন না। মহাশিবরাত্রিতে রাত্রিকালীন ভগবান শিবের পূজার বিধান রয়েছে। এ কারণে 15 ফেব্রুয়ারি 2026 তারিখে রাত্রিকালে মহাশিবরাত্রির পবিত্র উৎসব পালিত হবে। পঞ্চাঙ্গ অনুযায়ী এই দিনের রাত্রিতে নির্দিষ্ট সময়ের বিশেষ গুরুত্ব রয়েছে। দিনে বা রাতে যদি ভদ্রা বা অন্য কোনো খারাপ সময় বলা হয়, তবুও শাস্ত্র স্পষ্টভাবে বলে শিবের সময়ও মহাকালের অধীনে। তাই ভদ্রা বা অন্য কোনো ক্ষতি পূজার ওপর প্রভাব ফেলে না এবং সারাদিন ভোলেনাথের পূজা করা যায়। ভক্তগণ, যদি আপনাদের 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে এই দেববৃক্ষ এবং গাছপালা স্পর্শ করতে হয়, তবে যে কোনো সময় তা করা সম্ভব, এতে কোনো সমস্যা নেই। চলুন এখন আমরা আপনাদের সময় নষ্ট না করে বলি কোন কোন গাছপালা স্পর্শ করা উচিত। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে দেবী মাতার অনেক রূপ বলা হয়েছে। এর মধ্যে কিছু গাছকে ভীমা দেবীর রূপে গণ্য করা হয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।